বর্তমান সময়ে মধ্যপ্রদেশে ভারী থেকে অতি ভারী মাত্রায় শিলাবৃষ্টি হওয়ার কারণে এক বা একাধিক জমির ক্ষেতগুলিতে এছাড়া এক বা একাধিক জমিগুলিতে ভয়ঙ্কর পরিস্থিতি বিধ্বংসী আকারে রূপরেখা কিন্তু নিতে চলেছে এই ধরনের শিলাবৃষ্টি হওয়ার কারণে। এখানে আমরা যে আপডেটটি লক্ষ্য করতে পারছি এটি মধ্যপ্রদেশি পাহাড়ি অঞ্চলে এছাড়া এক বা একাধিক শিলাবৃষ্টির ভয়ঙ্কর আপডেট, যেখানে ক্ষেত খামার সহ এক বা একাধিক জমিগুলিতে বিধ্বংসী রূপরেখা কিন্তু লক্ষ্য করা যেতে চলেছে। বৃষ্টি বন্ধ হওয়ার পর বিভিন্ন জমিগুলিতে এই ধরনের ভয়ঙ্কর রূপরেখা কিন্তু লক্ষ্য করা যেতে চলেছে। যেমনটা এই মুহূর্তে অবশ্যই গমের ক্ষেত্রে আমরা সকলে লক্ষ্য করতে পারছি, রায়ের ক্ষেত্রে ছোট বা একাধিক খামের উপস্থিতি লক্ষ্য করতে পারছি। বিভিন্ন ধরনের পরিস্থিতি এই মুহূর্তেই উল্লেখিত হচ্ছে। এতটা ভয়ঙ্কর পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে যে রায়ের এক বা একাধিক জমিগুলিতে ছিলকার উপস্থিতি কিন্তু খোসা আকারে ছিঁড়ে পড়েছে। শুধু তাই নয়, গমের জমির দিকে দৃষ্টিপাত করে গমের আগালে যে গমের উপস্থিতি লক্ষ্য করা যায়, এক বা একাধিক শীষগুলিও সেখানে নষ্ট হয়ে পড়েছে। গম, রাই, আলু বিভিন্ন জমিগুলিতে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে আপডেট হিসেবে উঠে আসছে। ভয়ঙ্কর শিলাবৃষ্টির ফলে বিধ্বংসী রূপরেখা এই মুহূর্তে কিন্তু ওয়াকিবহাল হতে চলেছে এবং আবহাওয়া দপ্তর সেই ধরনের ভয়ঙ্কর বৃষ্টিপাতের জন্য ইউপিতেও কিন্তু অলরেডি অ্যালার্ট জারি করে ফেলেছে। আমরা সকলে জানি এই সময় কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার উপস্থিতি ভয়ঙ্কর আকারেই কিন্তু লক্ষ্য করা যেতে থাকে, আর যার জন্য এমপিতে মধ্যপ্রদেশে ভয়ঙ্কর উপস্থিতি এই মুহূর্তে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, আর যার জন্য ভারী থেকে অতি ভারী মাত্রায় শিলাবৃষ্টি, বৃষ্টিপাত, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের উপস্থিতি এক বা একাধিক ক্ষেত খামারগুলিতেই শিলাবৃষ্টি, বৃষ্টিপাত হিসাবেই কিন্তু আছড়ে পড়েছে। এই বছর যদি ইউপির আলুর ফলন প্রাকৃতিক দুর্যোগের বিষয়বস্তুকে প্রাধান্য করে দুর্বিষহ না হয়, তবে কিন্তু এই বছর ইউপিতে আলুর ফলন এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের আলুর ফলন ব্যাপক হতে চলেছে, আর যার জন্যই কিন্তু আলুর বিষয়বস্তুকে প্রাধান্য করে আলুতে দাম পাওয়াটা অনেকটাই কঠিন হতে পারে। একদিকে আলুতে দাম নাই, ব্যাপক ফলন হওয়ার কারণে আলুর কুইন্টাল প্রতি দাম ইউপিতে 700 টাকা নির্ধারিত হচ্ছে, আর অন্যদিকে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন মাঠগুলি থেকে যে সমস্ত পোখরাজ আলু উঠছে সেই সমস্ত আলুর দাম প্যাকেট প্রতি 400, 350, 450 এই ধরনের দাম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে বোঝাই যাচ্ছে যে এই বছর যদি আলুর ফলন না হতো তবে অবশ্যই এক বা একাধিক চাষি ভাইরা এবছর কিন্তু পোখরাজ হিসেবেই আলুর দাম পেতে শুরু করত। এবার কোল্ড স্টোরের দিকে দৃষ্টিপাত করে যদি এই বছর আলুর ফলন একটু ত্বরান্বিত হয় তবে অবশ্যই চাষি ভাইরা আলুর দাম পাবে। নচেত কোল্ড স্টোর লোডের সময় যদি আলুর ফলন হিউজ পরিমাণে হতে থাকে তবে কিন্তু আলুর বিষয়বস্তুকে প্রাধান্য করে আলুর ফলনকে ভিত্তি করে আলুতে দাম পাওয়াটা অনেকটাই টাফ হয়ে পড়বে। তবে এই মুহূর্তে অবশ্যই যুক্তিযুক্ত করে মধ্য টাইম সময়ে আলুর নিকাশি করাটাই সবচেয়ে যুক্তিযুক্ত। তাই সর্বশেষে বলা যায় আলুর সম্পর্কিত আলুর বিশেষ লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য, আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন ধরনের আপডেটগুলি পাওয়ার জন্য আপনারা কিষান বাণীর পটেটো চ্যানেলটির সঙ্গে সংযুক্ত হয়ে থাকুন।